হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো বাজার থেকে কিছু চিংড়ি মাছ আনা হয়েছিল। তো চলো চিংড়ি মাছটা আজকে বানিয়ে ফেলি। চিংড়ি মাছ তো মারাত্মক উপকারী মাছ। নাম্বার 1, চিংড়ি মাছ পেশি গঠনে সাহায্য করে। কেন বলো তো? প্রচুর প্রোটিন আছে এতে। চিংড়ি মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এটা মস্তিষ্ক গঠনে সাহায্য করে। আর কি করে বলো তো? হৃদরোগের ঝুঁকি কমায়। চিংড়ি মাছে প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস আছে, যা দাঁত, হাড্ডি এসব মজবুত করতে সাহায্য করে। চিংড়ি মাছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার জন্যে এটা শরীর মজবুত করতে সাহায্য করে। চিংড়ি মাছে প্রচুর আয়রন আর ভিটামিন B12 আছে, যার জন্যে এটা রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তবে চিংড়ি মাছের মাথায় একটু কোলেস্ট্রল আছে, তাই যাদের কোলেস্ট্রল বেশি আছে তাহলে মাথাটা বাদ দিয়ে খেও। আর হ্যাঁ, পিঠেতে একটা চিংড়ি মাছের নাভি থাকে, সেই নাভিটাও কিন্তু ফেলে দিও। কালো রঙের সুতোর মতো একটা নাভি থাকে, সেই নাভিটাও কিন্তু ফেলে দিও। তাহলে আর চিংড়ি মাছ খেতে কোনো অসুবিধা নেই। যাদের অ্যালার্জি আছে তারাও একটু কম খেও। তবে চিংড়ি মাছ কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন পাতে রেখো, অবশ্যই পাতে রেখো। আজকের আমাদের বাড়িতে কিছু চিংড়ি মাছ এসছে, তো সেটা কি বানাবো বলো তো? তো আমি সব কিছু মশলা হাতের কাছে নিয়ে নিয়েছি। পোস্ত নিয়েছি, একটু জিরা আর সর্ষে বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, মানে কি নিইনি, টমেটো, কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটা ঝালও নয় আবার মালাইকারিও নয়, ঠিক মালাইকারিও নয়, ঠিক ঝালও নয়, এরকম একটা নতুনত্ব জিনিস বানাবো। তো তার জন্য আমি নারকেলের যে দুধ পাওয়া যায় না বাজারে কিনতে, সেটাও কিনে নিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, নিয়ে তারপর তাতে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাও ভাজা হয়েছে, চিংড়ি মাছটাও ভাজা হয়েছে। তো আমি চিংড়ি মাছটা তারপর একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। আর চিংড়িগুলো বিশাল বড় বড় ছিল, মারাত্মক বড় বড়। এগুলো কি গলদা চিংড়ি না বাগদা চিংড়ি তা আমি জানি না, কিন্তু খুব বড় বড় ছিল। আমি ভাবছিলাম একটু কাঠি দিয়ে যদি সোজা করে দিতাম টুথপিক দিয়ে, তাহলে বোধহয় এগুলি মানে ঠিক বড় বড় কতটা দেখানো যেত। এক একটা তো বড় বড় দাগার মতো ছিল। তারপর যাই হোক, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে জিরার সাথে আমি জল দিয়ে দিয়েছি। তো জলের মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব কিছু দিয়ে আমি শুধু এটা একটু মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। জিরা গুঁড়ো দিয়েছি, তো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। অত ভালো রান্না আমি পারি না, সত্যি কথা বলতে। কি যেটুকু পারি সেটুকুই করি আমি। এগুলো বেশ মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর জলটা বেশ শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো আর আদা রসুন বাটাটাও দিয়েছি, কিন্তু সেটা তো বললাম তোমাদের। যাই হোক, তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এর মধ্যে। তাতে কী হয়েছে, বেশ মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভালো সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে একটু পোস্ত বাটা দিয়েছি। তা পোস্ত বাটাটা দিয়েছি তার কারণ হচ্ছে, সর্ষেটা যদি আগে দিই তাহলে তিতা হয়ে যাবে। সর্ষে আর জিরা একটু বেশ সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে তার সঙ্গে জিরা দিয়ে, আর সর্ষেটা না ওই জলটা নিয়ে নিয়েছি আর কি, মানে ছেঁকে সর্ষের যে খোলাগুলো ফেলে দিয়েছি, দিয়ে জলটা দিয়েছি। তারপর পোস্ত বাটাটা হয়ে যাবার পরে আমি ওই জলটা দিয়েছি। আর তারপরে ভাবলাম পোস্ত বাটাটা কি একটু কম হচ্ছে, এই ভেবে আরেকটু পোস্ত বাটা দিয়েছি জানেন। তারপরে এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম, এই যে বেশ মানে মালাই মালাই আর কি, ক্রিম যাকে বলে, ক্রিম টাইপের। আর নারকেল ঘরে ছিল, আমি নারকেলের দুধটা বার করে নিতাম, কিন্তু কে অত খাটে বলুন তো? তো অত খাটিনি। যাই হোক, তারপরে বেশ গাঢ় গাঢ় মতো হয়ে যাবার পরে একটু সামান্য ঘি দিয়েছি আর গরম মশলা দিয়েছি। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল ভাবতে পারবেন না। তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু ধনিয়া পাতা দিলাম, ব্যাস হয়ে গেল আমার চিংড়ির মালাইকারিও নয়, আবার চিংড়ির ঝালও নয়, চিংড়ির ডালনাও নয়, অথচ সব কিছু। এর কি নাম দেওয়া যায় বলুন তো? আপনারাই বলুন, এটার আমি নাম কি দেব বলবেন, কিন্তু আমি অপেক্ষায় রইলাম এই চিংড়ি রান্নাটার নামটা কি দেওয়া যায়।